দেখে মনে হয় আজগবি আলাইহিস সালাম মনে হয় সবেমাত্র জান্নাত থেকে পলাইছে, কিন্তু খবর নিয়ে দেখবেন বাটপারি ছিনতাই চুরি ডাকাতির হেডমাস্টার কথা কয় না আছে না নয়। আবার ফজরের নামাজ জামাতেই পড়ে, জামাতে পইরা যাইতেছে, একজন কয় বাবাজি কোথায় যান? কয় যাই একটু টাকা দিয়ে আসি। আরে টাকাটা দিবেন, আপনি তো ব্যবসায়ী না। আরে না, 20-25 লাখ টাকা লাগানো আছে, তো উপরের টাকাটা তোলা লাগবে আর কি। জোরে জোরে জোরে। ওই দিন দেখা যাবে কত ধানে কত চাল, ঘাড়গুলো সোজা হয়ে যাবে, নিচে নামবে না। ও রুলদার মুসলমান, ওই দিন শুধু ভয়াবহ চিত্র এমন হয়ে যাবে তেমন নয় আমার ভাইয়েরা। ওই দিন সর্বপ্রথম কিছু ঘটনা ঘটবে, সব কিছু প্রথম খবর দিব, সব কিছু প্রথম ঘটবে কিয়ামতে। বলবো সর্বপ্রথম প্রথমে কবর থেকে কে উঠবেন, এই প্রশ্ন আসছে না নাই? আসতে বলে কিয়ামত তো হয়ে যাবে। ওয়াইদাল কুবুরু বুসরাত, সূরাতুল ইনফিতারের দলিল অনুযায়ী কবরগুলো খুঁড়ে যাবে, কিন্তু সর্বপ্রথম কবর থেকে প্রথম উত্তর আপনার উঠবেন। আমার নবী ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, সর্বপ্রথম পৃথিবীর কেউ কবর থেকে উঠবে না। সর্বপ্রথম আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আউয়ালিন আল আখিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পোশাক পরে আল্লাহর দরবারে উদ্ধৃত হয়ে যাবে। কিয়ামতে প্রথম উঠবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ তার সম্মান দিবেন, পরনে পোশাক থাকবে, সুবহানাল্লাহ। শুধু পোশাক থাকবে না, কাফন থাকবে না। নবীজির কাফনের মধ্যে কাদা কাদা লেগে আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, পয়গম্বর, দুনিয়ার সব পানি আপনার রওজার মধ্যে প্রবেশ করা হারাম করেছিলাম, আজকে আপনার কাফনের মধ্যে কাদা কেন? আমার আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন তো, জানে কি জানে না? নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ, জীবন ভর যে উম্মতের জন্য কেঁদেছি, রওজার মধ্যেও সেই উম্মতের বেদনায় কেঁদেছি। তাদের মধ্যে হালাল হারামের কোনো বিচার বিশ্লেষণ নাই। যারা এরকম ভাবে চলে তারা ইমানদারদের লক্ষ্য করে বলে, ভাইরি, আমরা যা করি তা তোমাদের করতে লস কোথায়, লোকসান কোথায়? আসো আমাদের সাথে, আসো আমাদের কাজগুলো করো। ইমানদাররা যদি বলে, ভাই আমি লক্ষ্য করে দেখি আপনি অন্যায়ের মধ্যে নিমজ্জিত আছেন, আপনি কুফরের মধ্যে, মুশরিক শিরকের মধ্যে নিমজ্জিত, তখন মানুষগুলো গ্যারান্টি দিয়ে বলে, ভাই রে, যদি তোমার এত আপত্তি থাকে, তোমার অতীত জীবনের গুনাহগুলো আমার কাঁধের মধ্যে নিয়ে নিলাম। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো ভাইয়েরা, অতীত জীবনের গুনাহ কেউ নিতে পারবে নাকি? আরো জোরে বলেন। আপনার গুনার বোঝা কেউ বইতে পারবে না। এই কথাটা যিনি বলেছেন, জোরে বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? এ পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়ামা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাই। আল্লাহ গ্যারান্টিতে বলতেছেন, এই মানুষগুলো ও তোমাদের এই গুনার এতটুকু বোঝা বহন করবে না, করবে না, করবে না। আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম, ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টিতে বলতেছেন, ইন্নাহুম লাকাযিবুন, এরা হলো মিথ্যাবাদী, মিথ্যাবাদী। এরা মিথ্যার আশ্রয় নিচ্ছে, দুনিয়ার জমিনে মানুষদের বারে বারে এরা ধোকার মধ্যে ফেলতেছে। কারণ দুনিয়ার জমিনে একজন আর একজনের বোঝা যদিও বহন করে, বলেন তো গুনার বোঝা কেউ কি বহন করবে নাকি? আসতে বলবেন না, জোরে বলেন, করবে নাকি? আপনার গুনার বোঝা আপনার সন্তান বহন করবে না,
আপনার গুনার বোঝা আপনার স্ত্রী বহন করবে না, আপনার গুনার বোঝা আপনার বিবি বহন করবে না, আপনার গুনার বোঝা আপনার নেতাও বহন করবে না, আপনার গুনার বোঝা আপনার প্রতিবেশী বহন করবে না, আপনার বোঝা আপনার নানা নানি দাদা দাদি সন্তান সন্ততি বহন করবে না। বোঝা যার যার, হিসাব হবে তার তার। আল্লাহ রাব্বুল আলামিন কথাটাই বললেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। এমন একটা দিন আসবে যেই দিন একটা মানুষ অপর কোনো মানুষের বোঝা বহন করবে না। অথচ পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে রে, যারা মানুষদেরকে ধোঁকা দেবার জন্য এই কথাগুলো বলে। যদি তার কথার সাথে কথা মিলে না পড়ে, যদি তার কাছে আসতে না চায়, বসতে না চায়, তার কাছে আনবার জন্য, নিজের কথাটা গেলাবার জন্য, নিজের যুক্তিটা বোঝানোর জন্য গ্যারান্টি দিয়ে বলে, ভাই এই কাজটা করেন তো, করলে যা গোনা আপনি আমারে দিয়ে। কথা কয় না? আছে না নাই? নিজে তো অন্যায় করবই, আর একজন দিয়ে করাইবে। যদি উনি না করতে চায়, গ্যারান্টি দিয়া এই জাতীয় কথা বলার লোক আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? এই কথাটা আমার নয়, আমার গায়ের শক্তি দিয়া, বাবার জোরে, নিজের গলার জোরে বলছি না। 29 নম্বর সূরার 12 নম্বর আয়াত সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই কাফেরগুলো মুমিনদেরকে তাদের কাছে আনবার জন্য এই কথাগুলো বলে, যাও যাও ভাই, আমি তোমাদের বোঝা বহন করব। আওয়াজ তুলে জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন, তোমরা তাকাও, সাইয়েদনা ঈসা নবীর দিকেও তাকাও রে বান্দা। ঈসা নবীকেও তার অফার দিয়েছিল ও জামানার নবী। সর্বপ্রথম ভয় দেখাইছে, ঈসা নবী ভয় পেলেন না, হত্যার হুমকি দিয়েছেন, নবী মানেন নাই। এরপরে যখন দেখলেন কোনো ঔষধেই কাজ হচ্ছে না, এক পর্যায়ে তার অফার দিয়ে বললেন, ও জামানার নবী, আপনি কিছুদিন আমাদের কথা মানেন, আমরা কিছুদিন আপনার কথা মানব। এই অফারটা আমার নবীকেও দেওয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে সূরাতুল কাফিরুন নাজিল হয়ে যায়। আবু জাহেল ডাক দে বলল, ভাতিজা, কিছুদিন তুমি আমাদের কথা মানো, কিছুদিন আমি তোমাদের কথা মানব। একটা বছর তুমি আমাদের দেবদেবীর পূজা করো, একটা বছর তোমার রবের গোলামি আমরা করব। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, চাচাজি, আপনাদের দেবতার সংখ্যা তো 33 কোটি। কয় কোটি? কথা কয় না? তাহলে ওই 33 কোটি যদি আমি নাম জপতে যাই, এক বছরে কি সম্ভব? কথা কয় না? এক বছরে 365 দিন। আপনি যদি এখন মিনিটে এইটা হিসাব করেন, প্রত্যেক মিনিটেও তো একজন পড়ে না। ও চাচা, কেমন করে একটা বছর তোমার দেবদেবীরে আমি ডাকবো? যখন তারা মানল না, অফার দিল, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে হেল্প করে কোরআনুল কারীমের একটি সূরা নাজিল করলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ বললেন, ও নবী, আপনি কাফেরদের বলে দেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি যার গোলামি করি তোমরা তার গোলামি করো না। তার মানে বোঝা গেল, মুসলমান ইমানদার আর বেঈমানদের মধ্যে পার্থক্য বলেন তো আছে না নাই? আছে না নাই? আমরা সকলেই কি? সবাই বলেন কি? আবার বলেন কি? আমরা যদি ইমানদার দাবি করি, কাফেরদের কোনো বক্তব্য আমাদের টলাতে পারবে না, নড়াতে পারবে না। আমার ইমানের পথ থেকে আমাকে ডাইভার্ট করতে পারবে না। আমার ইমান যদি আমার ভিতরে থাকে, আর ইমানটা যদি মজবুত হয়ে যায়, ও রুলদাও ফরিদপুরের মুসলমান, পৃথিবীর সব সম্পদ দিয়াও একটা ইমানদারের ইমান হরণ করা যায় না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, যারা তোমাদের মাঝে সেই বক্তব্যগুলো দিবে, ভাইরি, আমাদের কথা মেনে চলো,
আমাদের কথা মেনে এই কাজগুলো করো। ইমানদাররা বলবে এই কাজগুলো অন্যায়, এই কাজগুলো নেই নয়, কিন্তু যখন তারা বলবে তোমাদের গুনাহগুলো আমরা বহন করব, আল্লাহ তাআলা এদের পরিচয় কোরআনুল কারীমার সূরাতুল বাকারার আপনার ৮৬ নম্বর আয়াতের মধ্যে দিলেন, বান্দারে তোমাদের সামনে যেই মানুষগুলো গুনাহ নেওয়ার ঘোষণা দেয়, আসলে এরা তো মুমিন হওয়া দূরের কথা, এমন একটা জাতি যারা কিয়ামতের ময়দানে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। কথা কার? আরো জোরেন কার? উলাইকা আল্লাযীনা ইশতারাউ আল-হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা পৃথিবীর জমিনে এমন একটা গোষ্ঠী, এমন একটা জাতি যারা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবন কিনে নিয়েছে। তারা আখেরাতকে ডরায় না, তারা আখেরাতকে মান্য করে না। তাদের বক্তব্য দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ভর্তি করো, যা আছে কপালে দেখা যাবে সকালে। কথা কয় না? এইরকম ডায়লগ দেওয়ার লোক আছে না নাই? আল্লাহ নিজে বলেন এরা হলো ওই গোষ্ঠী যারা দুনিয়াটা আখেরাতের বিনিময়ে দুনিয়া ক্রয় করে নিয়েছে। আমার আল্লাহ তাআলা এবার তাদের ব্যাপারে আরো কড়া বক্তব্য দিয়ে বলেন, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা দুনিয়াটা আখেরাতের বিনিময়ে ক্রয় করে দুনিয়ার ময়দানে দুনিয়াতে বড় মনে করে চলবে, আমার আল্লাহ তাআলা বলেন ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের থেকে এতটুকু আযাব কমাবো না, হ্রাস করব না। ওই কাফেরদের আযাব কমিয়ে দেওয়া হবে না, কাফেরদের আযাব লঘু করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ঘোষণা দিয়ে বললাম তাদেরকে হেল্প করবার জন্য, সাহায্য করবার জন্য তারা কাউকে পাবে না। কাফেরেরা, মুশরিকেরা, ও দুনিয়া লোভীরা, ভালো করে আল্লাহর বক্তব্য শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দুনিয়াটা আখিরাতের বিনিময়ে ক্রয় করে দুনিয়াটা পাওয়ার পরে খুশি হয়ে যায়, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তাদের থেকে কোনো আযাব তো আমি আল্লাহ হ্রাস করব না। শুধু তাই নয়, তাদেরকে সাহায্য করবার জন্য পৃথিবীর কেউ ওই দিন দাঁড়াবে না। দুনিয়ার ময়দানে বিপদে পড়লে বলেন তো ভাই আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন আছে না নাই? বিপদে পড়লে গোষ্ঠীর লোক আছে না নাই? বিপদে পড়লে দলের লোক আছে না নাই? বিপদে পড়লে শ্বশুর বাড়ির লোক আছে না নাই? কিন্তু কিয়ামতের ময়দানে একটা সওয়াবের বিপদে পড়ার পরে একটা মানুষ পৃথিবীর কোনো মানুষকে তার কাছে পাবে না। এ দুনিয়ার মুসলমান, ওই দিনটারে ভয় করে দুনিয়াটা ছেড়ে আখিরাতকে ধরার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন আছে না নাই? আখিরাত বড় ভয়াবহ হয়ে যাবে। ফালা তাখাফফু ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, ওই দিন ওই কাফেরদের কোনো আযাব লঘু করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে কোনো সাহায্য করাও হবে না। পৃথিবীর মুসলমান, তাহলে বলেন তো ওই কিয়ামতের দিন আমাদের জন্য সহজ হবে না কঠিন হবে? আসতে বলে সহজ না কঠিন? কত কঠিন হবে ভালো করে বোঝেন। আল্লাহ নবী আখরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে। কি হয়ে? ভালো করে বলেন কি হয়ে? নিজের জায়গা থেকে কলিজা দিয়ে বক্তব্যগুলো শ্রবণ করেন আর বোঝেন কার মধ্যে আপনি নিমজ্জিত। আর আপনার জন্য আমার জন্য
কিয়ামতের ময়দান কি অপেক্ষায় আছে। ও রুলদার মুসলমান, নবীজি ডাক দিয়ে বললেন, পায়ে কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, প্রত্যেক মানুষ খাতনাবিহীন উলঙ্গ হয়ে আখিরাতের ময়দানে উঠে দাঁড়িয়ে যাবে। এই হাদিস শ্রবণ করার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আয়েশাকে আমি উলঙ্গ হয়ে উঠবো নাকি? নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা, হ্যাঁ অবশ্যই তুমিও উলঙ্গ হয়ে উঠবে। আম্মা জান আয়েশা বড় শর্মিন্দা হয়ে গেলেন, বড়ই লজ্জা পেয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ও নবী, পর্দার আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আমি কোনোদিন বেপর্দা হয়ে দুনিয়ার জমিনে ঘুরি নাই, আমার চেহারাটাও পৃথিবীর কেউ দেখে নাই, আর আমি আয়েশা ওই দিন উলঙ্গ হয়ে যদি উঠি, কি লজ্জা, কি লজ্জা। নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তুমি শুধু নয়, পৃথিবীর সব মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে। এ আয়েশা, তুমি তো চিন্তায় আছো তোমাকে কেউ দেখবে নাকি? না রে আয়েশা, না, ওই দিন কত ভয়াবহ চিত্র ধারণ করবে। আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, ওই দিন তো মানুষ মানুষের দিকে তাকানো দূরের কথা, ডাইনের লোক বামের লোকের দিকে তাকাবে না, বামের লোকটা ডাইনের লোকের দিকে তাকাবে না, সামনের লোকটা পিছনের লোকের দিকে তাকাবে না, সামনের লোকটা পিছনের লোকটা সামনের দিকে তাকাবে না। আম্মা জান আয়েশা বলেন, তাহলে কোন দিকে তাকাবে? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, প্রত্যেকটা মানুষ তার ঘাড়কে উঁচু করে আসমানের দিকে তাকায় রবের দিকে শুধু বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান। আল্লাহু আকবার। ওই দিন কাফেররা উঠবে, বেঈমানরা উঠবে, মুশরিকরা উঠবে, ইহুদিও উঠবে, খ্রিস্টানও উঠবে, মুনাফিক উঠবে, ঈমানদার উঠবে, ঠিক কি না? দেখা যাবে ওই দিন কত ধানে কত চাল। কথা কয় না, ঠিক কি না? দুনিয়ার ময়দানে দেখে মনে হয় ফেরেশতার চাচতো ভাই, দেখে মনে হয় আজগবি আলাইহিস সালাম, মনে হয় সবেমাত্র জান্নাত থেকে পলাইছে, কিন্তু খবর নিয়ে দেখবেন বাটপারি, ছিনতাই, চুরি, ডাকাতির হেডমাস্টার। কথা কয় না, আছে না নয়? আবার ফজরের নামাজ জামাতেই পড়ে, জামাতে পইরা যাইতেছে, একজন কয়, বাবাজি কোথায় যান? কয়, যাই একটু টাকাদা দিয়ে আসি। আরে টাকাদা দিবেন, আপনি তো ব্যবসায়ী না। আরে না, 20-25 লাখ টাকা লাগানো আছে, তো উপরের টাকাটা তোলা লাগবে আর কি। জোরে জোরে জোরে। ওই দিন দেখা যাবে কত ধানে কত চাল, ঘাড়গুলো সোজা হয়ে যাবে, নিচে নামবে না। ও রুলদার মুসলমান, ওই দিন শুধু ভয়াবহ চিত্র এমন হয়ে যাবে তেমন নয় আমার ভাইয়েরা। ওই দিন সর্বপ্রথম কিছু ঘটনা ঘটবে, সব কিছু প্রথম প্রথম খবর দিব, সব কিছু প্রথম ঘটবে কিয়ামতে। বলবো বলবো সর্বপ্রথম প্রথমে কবর থেকে কে উঠবেন, এই প্রশ্ন আসছে না নাই? আসতে বলে। কিয়ামত তো হয়ে যাবে, ওয়াইদাল কুবুরু বুসরাত, সূরাতুল ইনফিতারের দলিল অনুযায়ী কবরগুলো খুলে যাবে, কিন্তু সর্বপ্রথম কবর থেকে প্রথম আপনার উঠবেন। আমার নবী ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, সর্বপ্রথম পৃথিবীর কেউ কবর থেকে উঠবে না, সর্বপ্রথম আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আউয়ালিনুল আখিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পোশাক পরে আল্লাহর দরবারে উদ্ধৃত হয়ে যাবে। কিয়ামতে প্রথম উঠবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ তারে সম্মান দিবেন, পরনে পোশাক থাকবে, সুবহানাল্লাহ। শুধু পোশাক থাকবে না, কাফন থাকবে না। নবীজির কাফনের মধ্যে কাদা কাদা লেগে আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, পয়গম্বর, দুনিয়ার সব পানি আপনার রওজার মধ্যে প্রবেশ করা হারাম করেছিলাম, আজকে আপনার কাফনের মধ্যে কাদা কেন? আমার আল্লাহ জানে কি জানে না?
জোরে বলেন তো জানে কি জানে না? নবী ডাকতে বলবেন, আল্লাহ জীবন ভর যে উম্মতের জন্য কেঁদেছি, রওজার মধ্যেও সেই উম্মতের বেদনায় কেঁদেছি। আখিরাতের ময়দানে একজন শুধু মানুষ ইয়া নাফসি বলবেন না, উনি হল আপনার নবী, আমার নবী। ওই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? জোরে বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম নবীজি উঠবেন, সর্বপ্রথম কাদের হিসাব নেওয়া হবে এ কথাটাও নবী ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ আমার উম্মত আসার দিক দিয়ে সবার শেষে, কিন্তু হিসাবের দিক দিয়ে সবার আগে। আদম নবী থেকে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী এবং নবীর উম্মতেরা ওয়েটিং লিস্টে থাকার সময় সর্বপ্রথম আমার আল্লাহ সে জামানার নবী উম্মতি মুহাম্মাদীদের বিচার পরিচালনা করবেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতরাই আগে আমার আল্লাহর জান্নাতে যাবে। যদি জান্নাতে যাওয়া আগের দলে থাকে, জাহান্নামে যাওয়ারও আরো জোরে, জাহান্নামে যাওয়ারও ওই দলে নাই তো আপনি ভালো কইরা, সব আগে হবে, আপনার হিসাব আগে। আপনি জান্নাতে গেলেও আগে, জাহান্নামে গেলেও, আর যেটা আগে যাবে ওইটা জাহান্নামের একদম নিচে যাইব, ঠিক কিনা খা? এই জন্য মর্যাদা পাইলে সবার উপরে, আর যদি জাহান্নামে যাক সবার নিচে। অতএব বুঝে শুনে কাজ করা লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আসেন সর্বপ্রথম কাকে বস্ত্র পরিধান করানো হবে, কাপড় পরানো হবে কিয়ামতের ময়দানে। বলেন তো, বলবো নাকি আপনাদের কষ্ট হবে? বলবো। সর্বপ্রথম কাকে আল্লাহ কাপড় পরাবেন, বস্ত্র পরাবেন? আমার ভাইয়েরা, নবীজি তো কাপড় পরেই উদিত হবেন, উঠবেন, আল্লাহর কাছে হাজিরা দিবেন। কিন্তু মুফাসসিরে কেরামগণ, মুহাদ্দিসে কেরামগণ বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম মুসলমানদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরানোর ব্যবস্থা করবে। কারণ হিসেবে তারা বর্ণনা করেছেন, যেই দিন বাতিলের সাথে আপোষ না করার কারণে ওই যে নমরুদ এবং তার দলের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রস্তাব দিয়ে বলেছিল, ইব্রাহিম তুমি কিছুদিন আমাদের মানো, আমি কিছুদিন তোমাদের মানব, কিন্তু উনি মানেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল, আপনি যদি আমাদের কথা মেনে নেন, আপনার বোঝাগুলো আমরা বহন করব। ইব্রাহিম আলাইহিস সালাম তার জবানের কথাটা মানেন নাই, উনি মানেন নাই। এই জন্য চরক বানানো হলো, বিশাল বড় আগুন, আগুন আগুন, এত বড় আগুন বানানো হলো, আলো আগুনের লেলিহান শিখে এত দূরে চলে গেল, আপনার উপর দিয়ে পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না, ঝলসে নিচে পড়ে যায়। এই যে এত বড় বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হবে। খুব ভালো করে বুঝবেন, শুধু আর ফেলে দেয় নাই, এই বেঈমানগুলো আমাদের মুসলমানদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলার পূর্বে ওনার শরীর থেকে পোশাকগুলো খুলে নিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। কি নিয়েছিল? কি নিয়েছিল? এইটাই হলো ঈমানের পথ, এইটাই হলো সিরাতাল মুস্তাকিমের পথ, এইটাই হলো জান্নাতের পথ। এ ফরিদপুর মুসলমান, এটা মনে করার কোনো সুযোগ নাই লাস্তা খেয়ে মানুষগুলো জান্নাতে যাবে, না না না। আল্লাহ তাআলার মানুষগুলো যত নিকটে যাবে, মানুষগুলোর ঈমানের পরীক্ষা তত বেড়ে যাবে। খুব ভালো করে বুঝবেন, পরীক্ষা ব্যাংক বেঞ্চের কালুর হয় না, পরীক্ষা হয় সামনের বেঞ্চে যারা বসে থাকে, পরীক্ষা হয় 1 থেকে 10 রোলের ওলার ছাত্রদের। একই খাতা, একই কলম, একজন পরীক্ষা দিয়া 90 পায়, আর একজন পরীক্ষা দিয়ে 00। আয় কথা বলে না, ওকে কি খাতা কম দিছে, কলম অন্যটা দিছে, কিন্তু বুঝার গাফলেতির কারণে পরীক্ষা দিয়ে পাশ কপালে জুটল না। আল্লাহ কয়, কোরআন এক, নবী এক, আল্লাহ এক, ইসলাম এক, সব এক, মসজিদও এক, মাদ্রাসাও এক, সবই এক। কেউ আমল করে জান্নাতে যাবে, আর কেউ আমল না করে 00 পেয়ে জাহান্নামে যাবে।
তবে দুনিয়াতে যারা জাহান্নামের দলে ঘোরে এদের বেশি পরীক্ষা আল্লাহ নেন না। ও হলো ব্যাক বেঞ্চের কালু, ও মারা যাবে তো জাহান্নামে যাবে। আল্লাহ তাদেরই পরীক্ষা নেন যারা দুনিয়ার জমিনে ইমানদার ইমানদার ইমানদার। আল্লাহর দিকে তোমার ইমানটা যত বেশি পোক্ত হবে, আমার আল্লাহর পরীক্ষা ততই বেশি হবে। মুফাসসির কেরামগণ বলেন, সর্বপ্রথম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বস্ত্র কাপড় পরিধান করানো হবে। এই জন্য বেঈমানগুলো অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার পূর্বে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে পোশাক খুলে নিলেন, নাউজুবিল্লাহ, উলঙ্গ করে ফেললেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ইজ্জত দুই হাত দিয়ে আপনার ঢাকার পরে পৃথিবীর জমিনের কারো কাছে সাহায্য চাই নাই, সাহায্য চেয়েছেন একজনের কাছে। জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা সাহায্য করেছেন কি করেন নাই? আসতে বলবেন না, জোরে বলুন, করেছে কি করেন নাই? ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদান ওয়া সালাম, শীতল হয়ে যাওয়ার, নিরাপদ হয়ে যাও আমার ইব্রাহিমের উপরে। আগুনটাও ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনটাও ফুলের বিছানা হয়ে গেছে। যেই আল্লাহ পৃথিবীর জমিনে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে সাহায্য করতে পারেন, যেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বললেন, ওয়াহুম লা ওয়ালা হুম ইয়ানসারুন, এই কাফেরগুলো কিয়ামতের ময়দানে কোনো সাহায্য পাবে না। তবে আমি আল্লাহ যদি আমার কথা মানতে পারে, আমি আল্লাহ ইব্রাহিমের মতো করে সাহায্য করে চিরসুখী জান্নাতওয়ালা বানায়া দেব। আমার ভাইরা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতে পোশাক আনানোর ব্যবস্থা করবেন। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গিয়ে জান্নাত থেকে জান্নাতের একটা পোশাক নিয়ে আসবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা বড় সম্মান দিয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরায়া দিবেন। আরো জোরে, কিয়ামতের ময়দানে তাহলে সর্বপ্রথম যিনি পোশাক পাবেন আল্লাহর তরফ থেকে, উনি হলো আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা হলো সর্বপ্রথম। আবার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নেওয়া হবে বলবো নাকি? কাদের হিসাব নেওয়া হবে? সর্বপ্রথম হিসাব নেওয়া হবে উম্মতি মুহাম্মাদীদের। এবার প্রশ্ন হলো, ওই কিয়ামতের ময়দানে কোন আমলের হিসাব আল্লাহ প্রথম নিবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ আমার উম্মতেরা শোনো, সর্বপ্রথম আল্লাহ তাআলা তোমাদের থেকে নামাজের হিসাব গ্রহণ করবেন। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের কাছ থেকে সর্বপ্রথম আল্লাহ কিসের হিসাব নেবেন? আরো জোরে। এখন যদি বলি ইশারের নামাজ কে কে পড়েন নাই হাত দেখান। মান থাকবে? মান থাকবে? থাকবে? অনেকেই পরে শুধু জুমার দিন। গতকালকে কি বার গেছে? কি বার? মসজিদের মুসল্লি ধরে না। এই ঠেলায় মসজিদ দোতলা করা লাগে, মসজিদের আঙিনা বাড়ান লাগে, আর 5 ওয়াক্ত নামাজ এক কাতারও হয় না। জোরে 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 আসতে বললে বুঝবো ভেজাল বেশি আছে, ঠিক কিনা? 5 ওয়াক্ত মসজিদ দোতলা করা লাগে, এরিয়া বাড়ানো লাগে। দরকার নাই, দরকার নাই। জুমার দিনের জন্য আল্লাহ শুধু মসজিদ বানানোর কথা বলেন নাই। মসজিদ হবে তাদের জন্য যারা 5 ওয়াক্ত আজান শোনার পরে আমার আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে যায়। সর্বপ্রথম নামাজের হিসাব যদি বুঝে থাকেন বলেন কিসের হিসাব? আবার বলেন। ঈমান আনার পরে প্রথম নামাজ। নামাজ আল্লাহর নবী
নবীকে জিজ্ঞাসা করা হলো, ও জামানার পয়গম্বর, একটা মানুষ যদি জোহরের পূর্ব মুহূর্তে ঈমান আনয়ন করে সর্বপ্রথম তার হিসাব কোনটা? নবী বললেন জোহরের ডিউটি। সর্বপ্রথম তার কাজ হলো জোহরের নামাজ। কেউ যদি আসরের পূর্বে ঈমান আনে সর্বপ্রথম আসরের নামাজ ডিউটি। এরপরে কেউ যদি মাগরিবের পূর্বে ঈমান আনে সর্বপ্রথম তার মাগরিবের নামাজের ডিউটি। কেউ যদি ইশারের পূর্ব মুহূর্তে ঈমান আনে সর্বপ্রথম তার ইশারের নামাজের ডিউটি। কেউ যদি মধ্যরাত্রিতে ঈমান আনে সর্বপ্রথম তার ডিউটি হলো ফজরের নামাজ। আল্লাহর নবী প্রথম জিহাদ বলেন নাই, প্রথম দানের কথা বলেন নাই, প্রথম সালামের কথা বলেন নাই, প্রথম যাকাতের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, রোজার কথাও বলেন নাই। নবীজি বলেন ঈমান আনার পরে সর্বপ্রথম ডিউটি হলো নামাজ। নবীজি ডাকতে বলেন, এ মহিলারা, তোমার সন্তান প্রসব হবে, তোমাকে সাউনিরা তোমার অন্ধকার কুটিরে নিয়ে গেল, তোমার সন্তানের মাথা দেখা যায় কিন্তু পানিটা এখনো ভাঙে নাই, রক্ত ভাঙে নাই। এই মুহূর্তেও যদি তোমার কানের মধ্যে আজানের ধ্বনি পৌঁছায়, আগে নামাজ হবে তারপরে ডেলিভারি হবে। নামাজের গুরুত্ব আল্লাহ পাক এবং নবী কত দিলেন জিহাদের ময়দানে নামাজের কোন সারার বুদ্ধি বলেন? সাহাবা আজমাইনগুলো পালা করে করে নামাজ পড়েছেন। শত্রুর তলবারি চলতেছে, যে কোনো মুহূর্তে গর্দান থেকে কল্লা আলাদা হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে শত্রুর বিষাক্ত তীর অন্তরটা হৃদয়টা ফুটো করে ফর ফর হয়ে যেতে পারে। এরপরেও জিহাদের ময়দানে নামাজ তারা ছেড়ে দেন নাই। আর আমরা ইমানদার মুমিন দাবি করি গোস্ত খাওয়ার সময়, ব্যাপার খাওয়ার সময়, যৌতুক নিয়ে বিয়ে করার সময়, কথা কয় না, ওই জায়গায় দেখায় আমি বড় মুসলমান। আর যখনই নামাজে যাওয়া লাগবে মুসলমানের সন্তান আস্তে করে বলে কাপড় ঠিক নাই। এ তুই কিসের মুসলমান রে, তোর কাপড় ঠিক নাই? ও কাম তো মহিলাদের, কথা কয় না, কথা কয় না। ও কাজ হয় কাদের? প্রতি মাসে আল্লাহ তাদের একটি বেরাম দিছে, ঠিক কিনা? এইটা আল্লাহ কেন দিলেন? কারণ আছে না নাই? এ কারণটাও সময় পেলে বলবো। আল্লাহ প্রতি মাসে মহিলাদের মাসিকের যন্ত্রণা কেন দিলেন? কোন গুনার কারণে, কোন অপরাধের কারণে আল্লাহ তাদের দিলেন, বলবো নাকি? বলবো, ওইটা বলবো পরে। আগে বলেন তো, আমার মা বোনদের প্রতি মাসে আল্লাহর তরফ থেকেই বিরাম আছে না নাই? অসুখ আছে না নাই? এটা হলে ওরা ওইটা বলবে, মহিলারা তুই বেটা চল হইয়া কাপড় ঠিক নাই, তোমারও কি হায় যায়? কথা কেন? তার মানে যেগুলো বেটা চাল বলে কাপড় ঠিক না, মনে করবেন ও পনে মিয়া চাল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? তার মানে ওইটা না, কয় হুজুর কুলুপ নাই। কি নাই? পকেটে বিড়ি আটে, পকেটে সিগারেট ধরে, ম্যাজ আটে, লাইট, গ্যাস লাইট আটে, খালি টিস্যুটা আটে না, জ্বরে। তার মানে আপনাকে পাকসাপ থাকবেন এই চিন্তাই আপনার নাই। আল্লাহর নামে চেন খুলে দিয়ে দাঁড়ায় রয়েছে, আবার ফোনে কথা কইতেছে। এই তো মুসলমান। নাউজুবিল্লাহ বলবো না? সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ তাআলা নিবেন। আর নামাজ যেই জায়গায় পড়া হয় সেই জায়গাটার নাম হলো মসজিদ। দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মাদের সর্বপ্রথম মসজিদের নাম হলো মসজিদে কুবা। মসজিদে কুবা উম্মতে মুহাম্মাদের সর্বপ্রথম মসজিদ নাম কি? মসজিদে কুবা। যেই মসজিদে কুবা বানাইতে কাদামাটি নবীজি নিজের নবুয়তের হাত দিয়ে ছেনেছেন, ধরেছেন। সুবহানাল্লাহ। মসজিদ বানানোর গুরুত্ব আমি অত বলার সময় পাবো না, তবে একটা কথা বলি, রাহমাতাল লিল আলামিন যদি মসজিদ বানানোর কাদামাটি নিজের হাতে লাগাতে পারেন, তার চাইতে সম্মানিত মানুষ আমাদের রোলদয়ে কেউ আছে? ফরিদপুরে, পাবনায়, পৃথিবীতে আর কেউ আসবে? কেউ আসবে না। অতএব আমরা এই মসজিদের ইটটা নিজের হাতে একটু টানবো, সিমেন্টটা একটু ধরবো, একটু দান করব, রডটা একটু ধরবো, যেন কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়ায় বলতে পারি, নবী গো আপনি যে কাজ করেছেন আমরাও সেই কাজগুলোই করেছি। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ।
নামাজ যদি নাম আপনি বাড়িতে পড়েন 1 গুণ সওয়াব হবে, আর যদি জামাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একসাথে যদি নামাজ আদায় করেন 27 গুণ সওয়াব আল্লাহ আপনারে বেশি দিয়ে দিবে। শুধু তাই নয়, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করার কারণে আমার আল্লাহ আপনার আবেদনগুলো মঞ্জুর করে নিবে, আপনাকে সুস্থতা দিবে, আপনার রিজিকে বরকত দিবে, আপনার চেহারা ভালো করে দিবে, আপনার চোখের যদি ভালো হবে, আপনার কানটা পরিষ্কার থাকবে, আপনার জবান ভালো থাকবে, আপনার পেট ভালো থাকবে, আপনার মস্তিষ্ক ব্রেন ভালো থাকবে, আপনার স্টমাক ভালো থাকবে, আপনার হাতটা ভালো কাজ করবে, আপনার পাটা কাজ করবে। মেডিকেল সায়েন্স রিপোর্ট দিয়ে বলছে পৃথিবীর মানুষ, আমরা সব পৃথিবীর ব্যায়ামকে এক জায়গায় করলাম, কিন্তু নামাজের চাইতে উত্তম ব্যায়াম আমরা বিজ্ঞানীরা পাই নাই। আরো জোরে। নামাজ পড়ার কারণে শুধু সওয়াব হবে না, আপনার শরীর ভালো হবে। আল্লাহু আকবার। আমরা সুস্থ থাকতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলুন, চাই কি চাই না? এই জন্য নবী দেখাইছেন, যখন তোমরা রুকু করবা নিজের হাত দিয়ে হাঁটুটা শক্ত করে ধরো, এরপরে হাতের মধ্যে ভালো করে চাপ লাগাও, পিঠের মধ্যে ভালো করে চাপ লাগাও, তোমার বডিটা শরীরটা সুন্দর করে সমান্তরাল করো, যেন পিঠের উপরে একটা বাটি ভর্তি পানি রাখলে গড়ায় না পড়ে। নবীর মতো করে আজকে রুকু হয় না, এই জন্য মাজার বেরাম সারে না। মানে রুকু করতেছে, শাটার তুলছে। শাটার তোলা বোঝেন? দোকানে শাটার তোলে কেমন করে? নাই ডালু নাই উৎসব কথা বলেন। আমাদের ভিতরে কিছু মুরব্বী আছে বা মানুষ খিয়ালেও জেনে বুঝেও করে, দেখবেন আটু দইরে এমনভাবে রয়েছে মনে হয় যে শাটার তুলছে। আরো জোরে এরকম মুসল্লি আছে না নাই? এই জন্য নামাজ পড়েও তুমি জাহান্নামে যাইবা। নামাজ পড়তেছো কিন্তু তুমি লাভবান হতে পারতেছো না, নবীর মতো করে তোমার নামাজ হইতেছে না। ইমাম সাহেব দাঁড়ায় গেছে, আমরা দাঁড়াই, দাঁড়ানোর মধ্যেও ভেজাল আছে না নাই? নামাজ শিখাইতে গেলে কিন্তু সময় একটু বেশি লাগবে, কষ্ট হবে আপনাদের। আল্লাহর নবী বলেন, নামাজের কাতার শুধু সোজা না, পূরণ করো। কি করো? ওই যে আমাদের 19 সনে একটা করোনা ভাইরাস গেছে, কোভিড-19, ওই করোনা আইসে এই যে ফাঁক করছে, ওই ফাঁক আর চাপে না। ভুল বললাম নাকি? একজন দাঁড়াইছে এই জায়গায়, আর একজন দাঁড়াইছে ওই জায়গায়, কিছু জায়গায় 4 আঙ্গুল, কিছু জায়গায় আদাত ফাঁক। কয়াত কথা কয় না, আছে না নাই? নামাজ নিয়ে কথা বলছে আল্লাহর নবী, হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, হে উম্মত, আমি নবী নবুয়তের চোখ দিয়ে দেখেছি, যদি 2 মুসল্লির ভিতরে গ্যাপ থাকে, ফাঁকা থাকে, আমি নবী নবুয়তের চোখ দিয়ে দেখি ওই 2 মুসল্লির কাছে শয়তান ছাগলের রূপ নিয়ে দাঁড়ায়। আর যেই নামাজের কাঁধে কাঁধ মিলে শয়তান দাঁড়ায়, ওর নামাজ তো ভুল হওয়া স্বাভাবিক, আত্মাইয়ে তো ভুল হওয়া স্বাভাবিক, সূরা ফাতিহা ভুল হওয়া স্বাভাবিক, কারণ শয়তান যেই চান্স পাবে ও তো ক্যাতুকুতু দিবেই। কি দিবে? কি দিবে? ক্যাতুকুতু দিলে তো আপনার নামাজ ভুল হবেই। এই জন্য আজ থেকে নামাজের কাতার গ্যাপ থাকবে না, ফুল আপ হবে। কিভাবে? এই দিকে তাকান, নবী দেখাইছেন ঠিক এইভাবে। কিভাবে বলেন? এইভাবে দেখান, সবাই দেখান তো। হ্যাঁ, 2টা জিনিস লক্ষ্য করবেন, একটা হলো পা, একটা হলো কাঁধ। আপনি যদি ইমামের ডাইনে দাঁড়ান, আপনার দায়িত্ব ডাইনের লোককে ধরে নিয়ে এসে চাপায়া দাঁড়াবেন। আর যদি ইমামের বামে দাঁড়ান, বাম পাশের লোকটাকে আপনি টানবেন, তার বামের লোক তার বামের লাগে টানবে। এইভাবে কাতার সাইডে হওয়ার দরকার নেই, 2টা হোক কিন্তু পূরণ হোক। সুবহানাল্লাহ খান। পূরণ করবো তো ইনশাআল্লাহ, করব। আর একটা লাভ বলছি, নবীজি বলছেন, আমার উম্মত শোনো, সমাজের মধ্যে শান্তি ফিরে আসার অন্যতম কারণ হলো কাতার পূরণ করা। যত বড় শত্রুই হোক, যত বড় শত্রুই হোক, যদি নামাজের কাতারে দাঁড়ায়া গায়ে গায়ে মিলাইয়া দিতে পারো, নবীর ঘোষণা অনুযায়ী একটা দিন দেখবা ওই মানুষটাকে ক্ষমা করে বন্ধু হয়ে গেছে। শরীরের টাচটা মারাত্মক টাচ। যত বড় শত্রুই আপনার কাছে দাঁড়াক, 2 দিন 3 দিন 4 দিন যখন শরীরের সাথে শরীর লাগবে, কবে না রে আমারই তো ভাই, এত হিংসা করে লাভ কি, দে মাফ করে দে।
আজকে মাপ হইতেছে না, কারণ নামাজে কাতারে গ্যাপ আছে। কথা বলে না? এই জন্য হিংসা বেড়ে যাচ্ছে, অহংকার বেড়ে যাচ্ছে, মারামারি বেড়ে যাচ্ছে, কোপাকুপি বেড়ে যাচ্ছে। তোরে অনেকে আবার কয় বেশি কথা কবি এখানে পেরিয়ে হালাবো। আছে না নাই? আজরাইল খালি আল্লাহ কয়, আল্লাহ পারার দায়িত্ব তুমি আমাকে দিছো, ওরা ঈদে কয় কেন? আল্লাহ কয় তুই ওয়েটে থাক। আজরাইল কয় তোরা তো পারলেও আবার হাসপাতাল থেকে উঠে বাড়িতে আসে, আর আমি যেদিন পারবো তোর ওটার টাইম নাই। ঠিক কিনা কোন? অতএব আজরাইল পারার আগে মানুষ এক পাইরো না, নিজে ইসলামের কাছে সারেন্ডার করো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে খুশি করবে। আর আমরা যে অন্যকে পারার তালে, নিজেই যে পারার দলে রয়েছি এইটা আর খেয়াল করি না। ঠিক কিনা খন? এই জন্য নামাজের দরকার আছে না নাই? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসিবত আসলে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাও। যদি মুসিবত আসার পরে ধৈর্য নিয়ে আল্লাহর কাছে আবদার করতে পারো, আমি আল্লাহ তোমাদের মুসিবতটা কাটায়া দেব। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে সকলেই এই নামাজ পড়তে পারবে না, পড়তে পারবে না। ইন্নাহা লাকাবীরাতুন, এটা বড়ই কষ্টের বিষয়। ইল্লা আলাল খাশিঈন, যারা দুনিয়াতে বিনয়ী হয়, আল্লাহর কাছে সারেন্ডার হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, এই মানুষগুলো ছাড়া এইভাবে নামাজ কেউ পড়তে পারবে না। দেখবেন নামাজ পাওয়া যায় তখন ঈদের নামাজ আসে, যখন সারা মাস রোজা নাই, 10,000 টাকার পোশাক পইরা তাও গেছে ঠাকনুন নিচে, আবার যায় নামাজ একটা কাঁধে নিয়ে ইমাম সাহেবকে বলে, আহা গড়ি দেখেন। কথা কয় না? উরি বোম্বে মুসল্লি বছরে একবার মাঠ পড়ে গেছে, তাও ইমামের দমকায়। আছে না নাই? নামাজও পরে ইমামের ঠাকনুর খবর রাখা আছে না নাই? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহর ঘোষণায় বিনয় না হইলে তোমার নামাজ হবে না, হবে না, হবে না। মসজিদের মধ্যে তাকব্বারি নিয়ে ঢুইকো না, মসজিদের মধ্যে মাতবরিগিরি নিয়ে ঢুইকো না, মসজিদের মধ্যে এমপিগিরি নিয়ে ঢুইকো না, মসজিদের মধ্যে চেয়ারম্যানগিরি নিয়ে ঢুইকো না, মসজিদের মধ্যে মেম্বারগিরি নিয়ে ঢুইকো না। মসজিদের মধ্যে একজন মেথর আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর গোলাম। জরে যদি এই সমান না ভাবতে পারো, বা যতদিন নামাজ হবে না ততদিন